ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। দেখো ন্যারেশনের ক্লাস নিয়ে এসেছি। তো এই ন্যারেশনের ক্লাসটা আজকে খুব ভালো ক্লাস হবে। ন্যারেশনের এখানে 7টা এক্সাম্পল লেখা আছে। ন্যারেশনের যে 5টা বাক্যের যেমন ন্যারেশন হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এই যে 5 ধরনের ন্যারেশনের যে নিয়ম, এই আজকের ক্লাসে সবগুলো কিন্তু আমরা রিভাইজ করব। প্রত্যেকটা বাক্যের 5টা বাক্য থেকে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে, একসঙ্গে চর্চা করব, তাহলে কিন্তু সব নিয়মগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। দেখো লেখা আছে 5 টাইপস। তাহলে দেখো 1 নাম্বার এক্সাম্পলে চলে যাই। নীল সেড ওয়াইল ফ্লোটস অন ওয়াটার। বাক্যটা দেখে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টেড স্পিচের যে বাক্যটা আছে চিরন্তন সত্য কথা বলছে। তাহলে এটা এবং ফুল স্টপ বাক্য আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের নিয়ম। আমরা কি করব? নীল সেড দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এবং চিরন্তন সত্য কথা, তাহলে ওটাই রেখে দেবো কিন্তু ওয়াইল ফ্লোটস ওয়ান ওয়াটার। দেখো এবার দ্বিতীয় এক্সাম্পলে চলে যায়। এটাও কিন্তু দেখো ফুল স্টপ দেওয়া আছে, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। কি করব আমরা? ইউ সেড দ্যাট, তুমি, থার্ড পারসন থাকলে কিন্তু কি কোনো পরিবর্তন হয় না, তাই আমরা কি করলাম? সি লিখে দিলাম। এটা সেড আছে, আবার এটা প্রেজড আছে, দুটোই পাস্ট টেন্সে আছে। আমরা এর আগের ক্লাসে দেখেছি দুটো পাস্ট টেন্স থাকলে কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যায়, তাই হ্যাড দিলাম, তারপরে কি করলাম? প্রেজড হারসেলফ। সূত্র না জানলে কিন্তু হবে না। এবার দেখো 3 নাম্বার এক্সাম্পল কি আছে, এই দুটো কিন্তু অ্যাসার্টিভ গেল। এবার দেখো এই এক্সাম্পলটা কি আছে? ইন্টারোগেটিভের আছে, প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন আছে। কিন্তু প্রশ্নবোধক বাক্যের ন্যারেশনের নিয়মটা কি? আমরা কি করব? সি সেড না বাদ দিয়ে আমরা কি করব? সি আস্কড করে দেব। সি আস্কড করে দিলাম। আমরা তারপরে কি দেব? ইফ দেব বা হোয়েদার দেব। সি আস্কড ইফ। তুমি বলতে এখানে আইও ধরে নিতে পারি, আবার হিও ধরে নিতে পারি। কেন? সে কাকে বলেছিল এটা নির্দিষ্ট না। সি সেড হিম বললে হি হলো, মি বললে আই হলো, সাবজেক্ট বসালাম। যত ইন্টারোগেটিভ থাকবে না কেন আমরা কিন্তু কি করব? আবার পুনরায় অ্যাসার্টিভের প্যাটার্নে নেব। তাহলে কি হয়ে যাবে? কুড হয়ে যাবে। কুড হয়ে গেল। ক্যান থেকে কুড হলো, এটা পাস্ট টেন্সে আছে, তার জন্য ড্রাইভ। এটা তো প্রশ্নবোধকের গেল। আবার যদি এরকম থাকতো যে দ্য টিচার সেড, হোয়াট ইজ ইউর নেম, এটা কিন্তু WH কোশ্চেনের ছিল। কিন্তু প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন কিন্তু WH এর কি হবে? দ্য টিচার আস্কড, WH শব্দটা থেকে যাবে হোয়াট। এবার দেখো কাকে জিজ্ঞাসা করেছে, যদি বলি দ্য টিচার সেড টু মি, যদি ধরে নি, তাহলে কি হবে? মাই হয়ে যাবে। কেন হলো? সেকেন্ড পারসনটাই দ্বিতীয় জনের শ্রোতার কাছে যায়, তার জন্য যাকে বলে সে যে পারসনে হয় সেরকম ভাবেই হয়। তাহলে মাই নেম ওয়াজ হয়ে যাবে। সেড আছে তাই ইজটা ওয়াজ হয়ে গেল। এটা WH এর ন্যারেশনের নিয়ম। এক এক ধরনের নিয়ম কিন্তু। এবার দেখো চলে আসি ইম্পারেটিভ। ইম্পারেটিভের নিয়মটা কি আছে? ইম্পারেটিভ, হি সেড টু মি লিভ দ্য রুম। দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভে। এবার সেড টুর বদলে আমরা কি দেবো? অর্ডার্ড করে দিলাম। হি অর্ডার্ড মি। এখানে কি দ্যাট দেবো না, ওই টু বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে, টু লিভ দ্য রুম। এটা ইম্পারেটিভের একটা সূত্র। ইম্পারেটিভের আরো দুটো সূত্র কিন্তু আছে, এর আগের ক্লাসে হয়েছে। দেখো লেট দিয়ে থাকা মানে ইম্পারেটিভ। মাই ফ্রেন্ড, কি বলবো এখানে? আর সেট দেব না, অর্ডার দেব না, সাজেস্টেড বলে দেবো। মাই ফ্রেন্ড সাজেস্টেড দ্যাট
লেট থাকলে কি করতে হয়, সাবজেক্টের পরে শুড দিতে হয়। তাহলে কি করতে হবে, আমরা ফার্স্ট পারসন আছে, তাহলে ফার্স্ট পারসন থাকলে বক্তার কাছে চলে যাব, তারপরে আমরা সাবজেক্ট নির্ণয় করব। আমরা মানে কি দে হয়ে যাবে এখানে, তাহারা দে। সূত্র অনুসারে শুড দিলাম, তারপরে ভার্বের 1 নম্বর তো বসে ফুটবল। মাই ফ্রেন্ড সাজেস্টেড দ্যাট দে শুড প্লে ফুটবল। তাহলে ইম্পারেটিভ কিন্তু চলে গেল। ইম্পারেটিভের আরো একটা কিন্তু নিয়ম আছে। হ্যাঁ, ইম্পারেটিভের নিয়মটা কি আছে, যে যদি এরকম একটা প্রশ্ন আসে, হি সেড লেট মি স্পিক ফ্রিলি, আমাকে স্বাধীনভাবে কথা বলতে দাও। এর আগের ক্লাসও কিন্তু বলেছি উদাহরণটা, আরো একবার রিভাইজ করছি। তাহলে কি হবে, হি রিকোয়েস্টেড হয়ে যাবে, হি রিকোয়েস্টেড দ্যাট, সাবজেক্ট আমার মি আছে, তার মানে কি হবে, হি হয়ে যাবে। রিকোয়েস্টেড দ্যাট হি, এইবার অনুরোধ বোঝাচ্ছে, তার জন্য মাইট বি অ্যালাউড টু কমন নিয়ে অ্যালাউড টু, তারপরে যা আছে তাই বসাতে হবে, টু স্পিক ফ্রিলি। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পারেটিভের গেল। হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু স্পিক ফ্রিলি। দেখো ইম্পারেটিভের 3টে নিয়ম কিন্তু চলে গেল। একটা যেটা টু দিয়ে হলো, আবার সাজেস্টেড শুড দিয়ে হলো, দ্যাট বসালাম, আবার এটা হলো যে মাইট বি অ্যালাউড টু নিলাম, লেট দিয়ে থাকা সত্ত্বেও, কেননা অনুরোধ বোঝাচ্ছিল তার জন্য। এবার চলে আসি, দেখো এবার কি আছে, 6 নাম্বার এক্সাম্পল, অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, আমরা তো জানি। তাহলে সেখানে আবার কি হয়, প্রেড বসে বা উইশড বসে। তাহলে কি করব, হি প্রেড, সে প্রার্থনা করেছিল। ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট করতে হয়, আর মে থেকে মাইট হয়, এটা তো সূত্র তো জানাই আছে। হি প্রেড দ্যাট, সাবজেক্ট দেব গড, মে থেকে কি হয়ে যাবে, মাইট হয়ে যাবে, গড মাইট ব্লেস। ইউ আছে, তার মানে ইউটাই থেকে গেল এখানে। হ্যাঁ, কেননা ইউ থাকলে সেকেন্ড পারসন আসলে শ্রোতাকে দেখি, ইউটাও শ্রোতা আছে, তাই ইউটা ইউ থেকে গেল। কিন্তু দেখো অপটেটিভের কিন্তু উইশড বা প্রেড, তারপরে কিন্তু সাবজেক্ট